ও মাই গড, সামনে পুলিশ! আজকে আমার কপালে শনি আছে, না জানি কত টাকার মামলা আমাকে খেতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ। এটা হলো ঝিনাইদহ থেকে কুষ্টিয়া রোড লোকেশন। তো বন্ধুরা, এই রোডে গোড়ায় ও রূপসার চাপ অনেক বেশি। এই রোডটা অনেক ভয়ানক এক প্রকার, কেননা রূপসা গড়ায় যেভাবে গাড়ি ড্রাইভ করে সেভাবে অন্য গাড়িগুলো বেঁচে আছে কি মরে গেছে সেটা দেখার তাদের টাইম নেই। তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম সকালবেলায় আমার মার্কেটে কাজের জন্য, তো মনে হলো যে একটা ভিডিও করি। তো চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল ও একটা পেজ আছে। মাঝে মাঝে সেখানে কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি, ইচ্ছা আছে সেখান থেকে কিছু ভালো কিছু করবে ইনশাল্লাহ, আপনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমি একা একা যাচ্ছিলাম, তো আমার সকল সেফটি আমার কাছে ছিল। আমি গাড়ি নিয়ে লং ড্রাইভে গেলেই আমি আগের থেকে হেলমেট, কাগজ এবং আমার যাবতীয় যে গাড়ির যে ডকুমেন্টগুলো আমি সাথে নিয়েই রাখি, কেননা কখন কোন বিপদ হয় জানি না। তো আমি অনেক দূর চলে আসলাম। এটা হলো আপনার ঝিনাইদহ ক্যাডেট কলেজ অ্যান্ড স্কুল। এখানে খুব মেধাবী ছাত্রছাত্রীরা পড়ালেখা করে, এখানে চান্স পেতে গেলে অনেক কষ্টের ব্যাপার। তো বন্ধুরা, মন ফ্রেশ করে সকাল সকাল যাচ্ছিলাম মনের সুখে। তো অনেক চাপ গাড়ির, মানে ধীরে সিস্তে গাড়ি চালানো ছাড়া এখানে কোনো বিকল্প নাই। আর যদি লং চালান তাহলে তো বুঝতেই পারছেন। আর একটা কথা মনে রাখবেন ভাই, আসলে সবসময় জোরে গাড়ি চালাবেন না, আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে রেখেই গাড়ি চালাবেন। কেননা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা দুর্ঘটনা ঘটে গেলে ওই সময় কিন্তু আর ফিরে আসবে না। সামনে দেখি পুলিশের সিগন্যাল দিচ্ছে, তো দেখি কি হয়। দেখি সামনে একটা ভাইরে দেখলাম আটকায় রাখছে। তো আমার কাগজপাতি সব ওকে ছিল, এই জন্য আমার কিছু বলে নাই, আমি চলে আসলাম। সিগন্যাল দেয়। তো বন্ধুরা, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।